কাঁচা আম বাসায় রাখার পর অনেক সময় একটু নরম হয়ে কেমন যেন হয়ে যায়, কিংবা পোকা ধরা আম আমরা অনেক সময় খেতে চাই না, ফেলে দিই। তো এই আমগুলো ফেলে না দিয়ে খুবই মজাদার স্বাদের 4 রকমের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো আমি প্রথমে আমের আচার তৈরি করার জন্য এখানে 3টে আম নিয়েছি। যদি এগুলো উপর থেকে দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে না প্রচুর পরিমাণ পোকা এবং কিছু অংশ পেকেছে বলতে কেমন যেন নরম নরম হয়ে গিয়েছে, আবার কিছু অংশ একটুখানি কাঁচা আছে, মানে এইরকম আর কি। হয় না যে একদম তাজা কচকচে আম, সেটা না কিন্তু। তো এইরকম আম দিয়ে কিন্তু প্রথমে একটা আচার তৈরি করব। তো এগুলো যদি কচকচে আম হতো তাহলে কিন্তু এগুলো একদম আস্ত গোটাই থাকতো। তো যেহেতু এগুলো প্রায় 2-3 সপ্তাহ বাসায় ছিল, তো সেই জন্য কিন্তু এগুলো দিয়ে আমি এখন অন্যরকম একটু আচার তৈরি করব। তো প্রথমে এগুলো আমি কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর পানি ঝরিয়ে এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আমের আসলে কতটুকু টক তার উপরেই কিন্তু চিনি কম বেশি লাগতে পারে। আর লবণ দিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো। এখন আমি ওই চিনির পানিটা সহই কিন্তু আমি আমটা পাত্রে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সিরকাও দিয়েছিলাম। সিরকা দিলে কিন্তু আম দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু ভালো করে কিন্তু আমি এখন জাল দিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু আস্তে আস্তে একটু গলতে থাকবে, কারণ যেহেতু আমগুলো প্রায় অনেক দিন বাসায় ছিল আর অনেক পোকায় ধরা, অনেক মানে নরম হয়ে গিয়েছিল, তো এই জন্য এগুলো কিন্তু গলে গিয়েছে। আর যে শক্ত অংশটা সেটা কিন্তু আস্ত আছে। তো এই আমের আচারটা কিন্তু অনেক অনেক মজার। তো এখন মোটামুটি গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়নের গুঁড়ো। তো 5 ফোড়ন তো যে কোনো দোকানে পাওয়া যায়, যে কোনো মুদি দোকান কিংবা সুপার শপে পাওয়া যাবে। তো আমি 5 ফোড়ন হালকা করে একটু তেলে, সাথে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণে। তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আম ফেলে না দিয়ে খুব সহজে এরকম জেলি আচার তৈরি করা যায়। পরবর্তী রেসিপি তৈরির জন্য এখানে আমি 3টে আম নিয়েছি। তো এগুলো কিন্তু একবার পোকায় ধরা আর একদমই মানে নরম নরম টাইপের হয়ে গিয়েছে। তো আমি এগুলো দিয়ে এখন তৈরি করব টক আচার। টক আচার কিন্তু খিচুড়ি, মুড়ি বানানো কিংবা যে কোনো আসলে কিংবা সালাদ অনেক কিছুর সাথে খাওয়া যায়। আর বিশেষ করে ডালের ভাতের সাথে খেতে সবথেকে ভালো লাগে। তো আমি লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন আমি একটি তোয়ালার মতো এইভাবে আমি খুব ভালো করে চেপে চেপে পানি শুকিয়ে তারপর আমি 10 মিনিটের মতো তোয়ালের ভিতরে রেখে দেব, যাতে পানিটা খুব ভালো করে শুকিয়ে যায়। তো আমগুলো যদি আপনারা আস্ত রাখতে চান তাহলে কিন্তু একটা আমে মাত্র 8 টুকরো করবেন। তো আমি যেহেতু চাই যে একটু গলে যাবে, যেহেতু মানে টক আমের আচারটা যদি একটু নরম হয়ে গলা গলা হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি একটু ছোট করে চিকন করে কেটে নিয়েছি। তো এখানে আমি প্রায় 750 গ্রাম সরষের তেল দিয়েছি। তো প্রথমে আমি দিয়েছিলাম 500 গ্রাম, পরে আবার আমি 250 গ্রাম অ্যাড করেছিলাম। তো সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি বেশ খানিকটা শুকনো মরিচ দিয়েছি, কারণ এই টক আচারের এই মরিচ এবং রসুন এই দুটো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে ডালের ভাত কিংবা খিচুড়ির সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো। তো অবশ্যই খেয়াল রাখবেন আমে যেন পানি না থাকে, প্রয়োজনে একটু রোদ্রে শুকিয়ে নেবেন। তো আমি খুব ভালো করে তোয়ালের সাহায্যে পানিটা শুকিয়ে নিয়েছি, এই জন্য আর রোদ্রে দিই নাই। এখন তেলের মধ্যে খুব ভালো করে আমি কষাতে থাকবো। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো খুব সুন্দর রং আসার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি সিরকা। এতে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। তবে দীর্ঘদিন ভালো রাখার জন্য মাঝে মধ্যে অবশ্যই আচার একটু রোদ্রে দেওয়া উচিত, তাহলে কিন্তু আচার খুব ভালো থাকে। তো এখন আমি কষাতে থাকবো আমটা নরম হয়ে আসা পর্যন্ত।
তা নরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে গুঁড়ো। এখানে আপনারা চাইলে সাদা কালো সর্ষে বাটা ব্যবহার করতে পারেন, তো আমি গুঁড়ো করে নিয়েছি। তো মোটামুটি আদা সিদ্ধ হয়ে আসার পর আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপে ছোট 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, না দিলে অসুবিধা নেই, তবে দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, সেজন্যই। তো এখন কষাতে কষাতে আমটা কিন্তু প্রায় নরম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। তো আমটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু এত সুন্দর গ্রান আসবে যে মানে যেই আসলে গ্রানটা পাবে তারই কিন্তু খেতে ইচ্ছে করবে। এটা এত বেশি মজাদার হয় আর এত সুগ্রান হয়, তো এই গ্রানটার জন্যই কিন্তু আচারটা মনে হয় বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। তো এখানে আমি 2 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি। এরপর আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো গুঁড়ো দেওয়ার পর বেশি সময় কষানো যাবে না, 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু উঠিয়ে নিতে হবে। তো তেলটা দেখতেই পাচ্ছেন, এটা মুড়ি বানানো হোক কিংবা আসলে ডালের ভাতের সাথে খেতে যে কতটা ভালো লাগবে। তো আমি নিয়ে নিচ্ছি একটি পটে। তো এরপরে কিন্তু চাইলে 2 একবার আপনারা রৌদ্রে শুকাতে পারেন, তাহলে খুব ভালো থাকবে। আর কোনোভাবেই কিন্তু ভেজা চামচ ভিতরে দিবেন না। তো এখন আমি তৃতীয় রেসিপিটি শেয়ার করব। তো এই আমগুলো কিন্তু ভেতরে যথেষ্ট পোকা ছিল আর নরম হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন কিছু অংশ পাকা, নরম, কাঁচা এরকম। তো এগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে আমি জেলি আচার তৈরি করব। আর এগুলো খেতে অনেক অনেক কিন্তু টেস্ট। তো এই জন্য অনেক সময় আসলে পোকা ধরা আম কিংবা একটু নরম হয়ে গেলে আমরা হয়তো আচার না বানিয়ে ফেলে দেই বা আম সত্য বানিয়ে নিই। তবে এভাবে কিন্তু খুব সহজে আচার তৈরি করে কিন্তু বাচ্চাদের বা নিজেদের জন্য রাখা যায়। তো এখানে আমি প্রথমে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট পর্যন্ত, তারপর পানি ঝরিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। আম কতটুকু টক তার উপরে কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সিরকা। তো দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এখন আমি পাত্রে আমগুলো দিয়ে দিচ্ছি, আর চিনি গলে কিন্তু বেশ পানি ছেড়ে দিয়েছে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দেওয়াতে এর রঙটা কিন্তু অনেক সুন্দর আসবে। যেহেতু এটা জেলি আচার বা এটাকে কিন্তু খুব সুন্দর চাটনিও বলা যেতে পারে, তো এটা কিন্তু আস্তে আস্তে গলতে থাকবে। আমগুলো ভালোভাবে গলে যাওয়ার পর অনেক সময় কষিয়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমি 5 ফোড়নের গুঁড়ো। আর এই 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার পর যে কত সুন্দর গ্রান এসছে বলে বোঝানোর মতো না। তারপর আমি প্রায় 3 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি তুলে নেব। আমাদের এই আচারটাও রেডি হয়ে গিয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা। তো এটা যদি আপনারা টক ঝাল মিষ্টি করে বানান, শুধু মিষ্টি না, সাথে একটু টক থাকবে, মিষ্টি থাকবে, ঝাল ঝাল থাকবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই আচারগুলো অবশ্যই মাঝে মধ্যে একটু রোদ্রে দিলে ভালো হয়। তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম পোকা খাওয়া ছিল, তো কেটে কুটি নিতে হয়েছে, আবার কিছু অংশ পেকে গিয়েছে। এই আমগুলো দিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করছি। আর এই আচারের উপরে কিন্তু আমি সুন্দর করে একটু কেটে কেটে নিয়েছিলাম দেখা সৌন্দর্যের জন্য। তো এখন আমি লবণ পানিতে ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে চিনি আর সিরকা দিয়ে মাখিয়ে রেখেছি 20 মিনিটের মতো। আর এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এইভাবে আমি নাড়তে নাড়তে খুব ভালো করে কষাতে থাকবো। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো খুব সুন্দর রং আসার জন্য, আর একটু মরিচের গুঁড়ো।
তা আস্তে আস্তে কিন্তু আমটা গলতে থাকবে, তো খুব বেশি গলবে না, কিছু অংশ গলবে আবার কিছুটা আস্ত থাকবে। আর এই আমটা কিন্তু এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তো মোটামুটি কিন্তু কষিয়ে নিয়েছি আর প্রায় গলেও গিয়েছে আমটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো, আর পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার পর কিন্তু আচারের টেস্টে অন্যরকম হয়ে যায়। তারপর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এটা কিন্তু একটি বয়ামের ভিতরে ঢেলে নেব। আর এটার টেস্ট কিন্তু অনেক অনেক ভালো ছিল। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। তো আচারটাও কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। তো আমি 4 রকমের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।